কুষ্টিয়া জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এখানে নভেম্বর ডিসেম্বর ২ মাসে ঘটেছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের শতাধিক ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর ইমেজ সংকটের কারণে এমন নাজুক অবস্থা বলছেন সচেতন সমাজ। গত ৪ ডিসেম্বর মধ্যরাতে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে অস্ত্রের মুখে লুট করা হয় রিপন আলী নামের এক ব্যক্তির ৫টি গরু। এর আগের দিন কুষ্টিয়া বাইপাসে ৯টি দোকানে ডাকাতি হয়। নভেম্বরের শেষ দিকে বহুতল ভবন থেকে চুরি হয় ২টি মোটরসাইকেল। আইসা একটা গাড়ি ব্রেক দিল পিছন থেকে, আইসা ব্রেক দিয়ে সামনে, ও আবার ড্রাইভার, সেই ড্রাইভার আবার গাড়ির সকলে টানতে যাইতে পারতো, কিন্তু ওই ড্রাইভার উনি আবার ব্রেক দিয়েছে। কি গাড়ি? ওটা হলো জ্যাক গাড়ি, কিন্তু একটু ছোট ছিল আর কি, বড় না। এই যে অটোর ব্যাটারি মাঝে মাঝে চুরি হয়ে যায়, নামাজ পড়তে ঢুকলে যে অটোর ব্যাটারি হারায় যায়। সবচেয়ে আলোচিত ঘটনাটি ২রা নভেম্বরের। দৌলতপুরের ব্যবসায়ী নুরুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লক্ষ টাকা, স্বর্ণের চেন সহ তার কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়। অপরাধের স্বর্গরাজ্য পরিণত হচ্ছে কুষ্টিয়া। ভুক্তভোগী ও জনসাধারণের দাবি, প্রশাসনের তৎপরতা নেই, পুলিশের কাছেও মিলছে না সুরাহা। আমি নামাজ পড়তে ঢুকেছি, নামাজ পড়ে বের হয়ে দেখি আমার বাইকটা নেই। অনেক খোঁজাখুঁজির চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পাই নাই। পরে প্রশাসনের শরণাপন্ন হয়েছি, আমি মামলা করেছি, কিন্তু প্রশাসন তো নীরব। বাড়ির সাথে, বিল্ডিংয়ের সাথে রেখে দাঁত খেয়ে বেরোয় আসি দেখে আমার মোটরসাইকেল নাই, চুরি হয়ে গেছে। এসআইয়ের কাছে আছে, তিনিও আমাকে বলছে আমার মোটরসাইকেলটা হারাই গেছে, আমারটাও পাইনি। সেক্ষেত্রে আপনারটা আমি পাবো কিভাবে? একসময় জেলার বিভিন্ন মোড়ে সিসি ক্যামেরা ছিল, সেগুলো না থাকায় অপরাধ বাড়ছে। এতে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, সে দাবি কুষ্টিয়াবাসীর। বিভিন্ন মোড়ে মোড়ে যে সিসি ক্যামেরা ছিল, এই সিসি ক্যামেরাগুলো না থাকায় আরও বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের মতো ব্যবসায়ীকে। পুলিশের নিষ্ক্রিয়তাই এই ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলোর জন্য দায়ী আমি মনে করি। পুলিশ বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। টহল পর্যাপ্ত পরিমাণ বাড়ানো আছে এবং প্রতিটা ক্যাম্প থেকে টহল করতেছে, রাত্রেবেলা থানা থেকে করতেছে, আমাদের পুলিশ লাইন থেকে করানো হচ্ছে। আমাদের সর্বোচ্চটুকুই আমরা নিয়োগ করেছি। শুধু মুখের কথা নয়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন। স্বস্তি ফিরবে জনমনে, এমনটাই প্রত্যাশা সবার। ইফফাত আরা মিথিলা, নাগরিক।